আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে হিসাব বিজ্ঞানের কিছু মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সাধারণত ভাইভাতে সচরাচর জিজ্ঞেস করা হয়। হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞান হচ্ছে তথ্য ব্যবস্থা, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণ করে আগ্রহী ব্যবহারকারীর নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। হিসাব বিজ্ঞানের জনক কে? ইতালীয় গণিতবিদ লুকা পেসিওলি। হিসাব চক্র কি? হিসাব চক্র হচ্ছে হিসাব তথ্য প্রস্তুত ও ব্যবহার সংক্রান্ত পর্যায়গুলো যে চক্রের সাহায্যে প্রকাশিত হয় তাকে হিসাব চক্র বলে। হিসাব চক্রের ধাপসমূহ: লেনদেন চিহ্নিতকরণ, খতিয়ানভুক্তকরণ লেনদেন জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ, রেয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয়করণ, সমন্বিত রেয়ামিল, কার্যপত্র তৈরি, আর্থিক বিবরণী প্রস্তুত, সমাপনী দাখিলা, সমাপনী উত্তর দাখিলা ও বিপরীত দাখিলা। হিসাব সমীকরণ কাকে বলে? হিসাবের ডেবিট ও ক্রেডিট দিককে গাণিতিক আকারে প্রকাশ করাকে হিসাব সমীকরণ বলে। হিসাব সমীকরণটি কি? এ সমান এল প্লাস ও ই, অর্থাৎ সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব। লেনদেন কাকে বলে? আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য ঘটনাকে লেনদেন বলে। দুতরফা দাখিলা পদ্ধতি কি? লেনদেনের দ্বৈত সত্তা অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা তুলে ধরার প্রক্রিয়াকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। অনুপার্জিত আয় কি? অনুপার্জিত আয় হলো দায়। আয় অর্জিত হওয়ার পূর্বেই যে আয় অগ্রিম আদায় হয় তাকে অনুপার্জিত আয় বলে। অলিক সম্পত্তির উদাহরণ যেমন প্রাথমিক খরচাবলী, শেয়ার অবহার ইত্যাদি। অস্পর্শনীয় সম্পদের উদাহরণ সুনাম, প্যাটেন্ট, কপিরাইট ইত্যাদি। হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য কি? আর্থিক ঘটনা বা লেনদেনসমূহ হিসাবের বহিতে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে হিসাব রক্ষণ বলে। অন্যদিকে লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহের প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। চালান কি? বিক্রেতা কর্তৃক ধারে বিক্রিত পণ্যের পরিমাণ, দর, মোট মূল্য ইত্যাদি উল্লেখ করে সংশ্লিষ্ট ক্রেতার নিকট যে দলিল পাঠানো হয় তাকে চালান বলে। ভাউচার কি? ক্রয় বিক্রয়, খরচ, আয় ইত্যাদি সকল প্রকার লেনদেনসমূহ লিপিবদ্ধ করার জন্য লেনদেনের সমর্থনে লিখিত দলিলকে ভাউচার বলে।